বাংলাদেশের থানা পর্যায়ে প্রতিটি জায়গায় আলাদা পার্ক নিশ্চিত করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে ভালোবাসা ছিল বাচ্চাদের মেধা বিকাশের লক্ষ্যে এবং শিশু পার্ক করেছিলেন, সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে গেছে বাংলাদেশ ফ্যাসিস্ট আওয়ামী সরকার। আসলে গত 16 বছর আমরা এক বিষয় লক্ষ্য করলাম যে শিশুদেরকে কলুষিত করার জন্য তারা বিভিন্ন অপচেষ্টা করেছে। তারা ক্লাসরুমে 7 নভেম্বরের ভাষণ মুখস্থ করতে এবং আবৃত্তি করে শোনাতে বাধ্য করেছিল শিশুদেরকে। বিভিন্ন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের গ্রাফিতি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেককেই আমরা এখানে যুক্ত করেছি। এখানে আসলে আমাদের ওই যে দায়বদ্ধতার যে জায়গাটা, সেই জায়গা থেকেই কিন্তু আমরা আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের উৎসাহে এবং ওনার পরামর্শ মতোই কিন্তু আমরা এই কর্মসূচিটি পালন করছি। দেখেন, একদম রাজনৈতিক দলের জন্য, বিশেষ করে একটি যুব সংগঠনের জন্য এটা একদম নতুন এবং একটি আলাদা ধরনের একটি অনুষ্ঠান। আপনারা নিজেরাই দেখলেন, আমরা শিশুদের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে ভালোবাসা ছিল, উনি নতুন করে চালু করেছিলেন বাচ্চাদের মেধা বিকাশের লক্ষ্যে এবং শিশু পার্ক করেছিলেন, সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে গেছে বাংলাদেশ ফ্যাসিস্ট আওয়ামী সরকার। আমরা ইতিমধ্যেই কিন্তু আমাদের দেখুন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে বাংলাদেশে শিশু পার্ক শুরু হয়েছিল, শিশু একাডেমি শুরু হয়েছিল, মহিলা এবং শিশুদের জন্য আলাদা মন্ত্রণালয় শুরু হয়েছিল। আনফর্চুনেটলি যখন স্বৈরশাসন বা ফ্যাসিবাদ মাথা ছেড়ে বসেছিল, তারা সেই পলিসিগুলো ধারাবাহিকতা ধরে রাখেনি, বাড়ানোর উদ্যোগটা নেয়নি, অনেক ক্ষেত্রে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে যুবদলের সম্পূর্ণ ভিন্নধর্মী যে আয়োজন, সেখানে আমরা দেখলাম যেটা কোনো রাজনৈতিক দল সচরাচর করে না, শিশুদেরকে প্রাধান্য দিয়ে শিশুদের মেধা এবং সৃজনশীলতা ভিত্তিক একটা অনুষ্ঠান যুবদল আয়োজন করেছে। এটি সামগ্রিকভাবে বিএনপির যে দায়বদ্ধতা, সেটারই বহিঃপ্রকাশ। আমরা বিশ্বাস করি বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনা আসলে আমাদের নেতা জনাব তারেক রহমান যে উদ্যোগগুলো কথা বলেছেন, তাতে শুধুমাত্র শিশু পার্ক না, বাংলাদেশের থানা পর্যায়ে প্রতিটি জায়গায় আলাদা পার্ক নিশ্চিত করা হবে, ওয়ার্ড ভিত্তিক আলাদা খেলার মাঠ নিশ্চিত করা হবে, এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় সৃজনশীলতা এবং স্পোর্টসকে বিশেষ প্রায়োরিটি দিয়ে বিভিন্ন ইনডোর এবং আউটডোর গেমকে ইন্ট্রোডিউস করা হবে ইনশাআল্লাহ। আগামীর যে শিক্ষা ব্যবস্থা বিএনপির অধীনে, সেটি হবে অনেক বেশি মনোমুগ্ধকর, অনেক বেশি আনন্দদায়ক, যেখানে লার্নিং উইল কাম উইথ হ্যাপিনেস। এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আজকে যুবদল যেভাবে পথ দেখিয়েছে, ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা এসে বিএনপি সেটাকে রাষ্ট্রীয়ভাবে সম্পৃক্ত করবে ইনশাআল্লাহ। আসলে গত 16 বছর আমরা এক বিষয় লক্ষ্য করলাম যে শিশুদেরকে কলুষিত করার জন্য তারা বিভিন্ন অপচেষ্টা করেছে। তারা ক্লাসরুমে 7 নভেম্বরের ভাষণ মুখস্থ করতে এবং আবৃত্তি করে শোনাতে বাধ্য করেছিল শিশুদেরকে বিভিন্ন স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আমরা শিশুদেরকে এভাবে কলুষিত করতে চাই না। আমরা চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে একটি অনুষ্ঠানে বলেছেন যে বাংলাদেশে যে দুর্নীতিগ্রস্ত দশা তৈরি হয়েছে, বিশেষ করে গত ফ্যাসিবাদী সরকার দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ছিল এবং দুর্নীতিতে বাংলাদেশের ভাগ্য লড়াটে কলঙ্কের তিলক পরিয়ে দিয়েছিল। তো আগামী দিনে যদি বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হয়, বাংলাদেশকে যদি মাদক মুক্ত করতে হয়, নকল মুক্ত করতে হয়, এবং একটা মানুষের চারিত্রিক স্খলন যেসব কারণে ঘটে সেগুলো থেকে যদি জাতিকে মুক্ত করতে হয়, তাহলে শিশু অবস্থায় তাদেরকে এডিফিকেশন করতে হবে, তাদেরকে নৈতিক শিক্ষাদান করতে হবে, তাদেরকে শিক্ষা দীক্ষা দিতে হবে এবং তাদের ভিতর সততার বোধ তৈরি করে দিতে হবে। তো এই জন্য আমরা চাই শিশুরা তাদের যে মেধা রয়েছে তা সাবলীলভাবে মুক্ত পরিবেশে বিকশিত করার সুযোগ পাক, এবং তাদেরকে কোনো দলীয় পরিচয়ের মধ্যে আমরা আবদ্ধ করতে চাই না। তো আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমান রাষ্ট্র সংস্কারের যে 31 দফা রয়েছে, তার মধ্যে প্রতিটি নাগরিকের অধিকার কথা বলেছেন। যদি বিএনপি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে শিশু থেকে বৃদ্ধ, কৃষক থেকে রাষ্ট্রপতি, ছাত্র, যুবক, তরুণ, পেশাজীবী, বেকার, মুসলিম অমুসলিম, বাঙালি অবাঙালি, প্রত্যেকের অধিকারের কথা তিনি সেখানে উপস্থাপন করেছেন। তো আমরা আশা করি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতা আসলে বাংলাদেশের শিশুরা আগামী দিনে খোলা পরিবেশে, খোলা হাওয়ায় বিকশিত হওয়ার সুযোগ পাবে।